হুমকি আর প্রতিরোধের ভাষায় এখন মুখোমুখি দুই পরাশক্তি, রাশিয়া আর যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর চুক্তি, সম্মান বা কূটনীতি নয়, কথা বলছে কেবলমাত্র পরমাণু অস্ত্র। এই সপ্তাহেই ভ্লাদিমির পুতিন এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। রাশিয়া এখন সরাসরি আমেরিকার দিকে পারমাণবিক অস্ত্র তাক করতে পারে, এমন ভয়াবহ ঘোষণা এলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফ থেকে। আর এর পেছনে ইন্ধন জুগিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। তার হুমকির পরই পাল্টা পদক্ষেপে ঝাঁপিয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার খুব কাছেই পাঠিয়ে দেন দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন। এমন পদক্ষেপের কিছুদিন পরেই বড়সড় ঘোষণা আসে মস্কো থেকে। ৩৮ বছর আগের সেই ঐতিহাসিক আইএনএফ চুক্তি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একে অপরের দিকে পরমাণু অস্ত্র মোতায়েন না করার অঙ্গীকার করেছিল, তা এখন বাতিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ১৯৮৭ সালে যে নিরাপত্তা বাস্তবতা ছিল, এখন আর তা নেই। বর্তমানে ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার চারপাশ ঘিরে ফেলেছে এবং তাদের সামরিক তৎপরতা রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর সরাসরি হুমকি হিসেবে দেখা যাচ্ছে। এমন অবস্থায় নিজেদের প্রতিরক্ষার স্বার্থে রাশিয়া আর আইএনএফ চুক্তিতে বাধা থাকতে চায় না। তাদের মতে এখন সময় হয়েছে নিজেদের নিরাপত্তা নিজে নিশ্চিত করার। আগস্টের শুরুতেই ট্রাম্প জানান তিনি পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছেন। তবে এই সাবমেরিনগুলো আসলেই পারমাণবিক অস্ত্র বহন করছে কিনা সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি। এরপরও বিষয়টি হালকা করে দেখছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কোনো বক্তব্যই হালকা নয়। অপ্রয়োজনীয় আলোচনায় না গিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গত মাসেই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন দিমিত্রি মেদভেদেব। তিনি অভিযোগ করেন আমেরিকা রাশিয়ার সঙ্গে অলিখিত আল্টিমেটাম গেম খেলছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে চাপে ফেলতেই নিষেধাজ্ঞা আর হুমকির পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। মেদভেদেবের ওই বক্তব্যের কিছুদিন পরই ট্রাম্প নিজের কৌশল ঘোষণা করেন। এমনকি রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের পেছনে অনেকেই মেদভেদেবকেই ট্রিগার হিসেবে দেখছেন। এই চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসন আলোচনার পথে ফেরার একটি ইঙ্গিত দিয়েছে। শিগগিরই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যাচ্ছেন মস্কো সফরে। উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজা। রাশিয়া ইতোমধ্যেই উইটকফের সফরকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে মস্কোর বার্তা নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে শান্তি আসে না। দুই পক্ষই জানে পরমাণু অস্ত্র কেবল হুমকি নয়, একসঙ্গে ধ্বংসের দরজা। তারপরও যদি কেউ সেই দরজায় কড়া নাড়ে, তাহলে ইতিহাস কি তাদের ক্ষমা করবে? অরিত্র বাসু, নিউজ ডেস্ক।